জাতীয় দলের বাইরে আছেন দীর্ঘ সময়। ইন্টারন্যাশনাল ম্যাচে না থাকলেও ফর্মের সাথে লড়াই একদমই করতে হচ্ছে না তামিম ইকবাল খানকে। এনসিএল, টি20 থেকে বিপিএল সবখানেই মাপা ব্যাটিং করেই যাচ্ছেন মিস্টার খান। এবার রংপুর রাইডার্সের বিপক্ষে শান্তর সাথে জুটি বেঁধে রান তুললেন শেখর ধাওয়ান, মার্টিন গাপটিল, এমনকি এবি ডিভিলিয়ার্সের চেয়েও কম ইনিংসে ব্যাট করতে নেমে টি20তে ছুঁয়ে ফেলেছেন ৮,০০০ রানের মাইল ফলক। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। রংপুরের বিপক্ষে শুরুটা ভালো বলা যাবে না। দুই পাশে দুই বাঁহাতি ব্যাটারকে দেখে যেন পেয়ে বসলো ওরা। স্ট্রাইক এন্ডে তামিম ইকবাল, শেখ মেহেদীর করা প্রথম ওভারটা মেডেন। তখনও বোঝা যাচ্ছিল না কি করবেন ক্যাপ্টেন। শান্ত কয়েকটা ক্যারিজমেটিক শট খেলে প্রেসার কিছুটা রিলিজ করলেও তামিমের যেন ব্যাটে বলে কানেক্ট হচ্ছিল না। কিন্তু অভিজ্ঞতা তো আর বাজারে কিনতে পাওয়া যায় না, সময়ের সাথে সাথে অর্জন করতে হয়। আর তামিমের ঝুলিতে তো ১.৫ যুগের অভিজ্ঞতা। সেটা কাজে লাগিয়ে উইকেটে থিতু হলেন, কখনো ডাউন দ্য উইকেটে গিয়ে ট্যাকেল করে, আবার কখনো ব্যাকফুটে রুম তৈরি করে বোলারদের নিয়ে খেললেন খানিকক্ষণ। মোমেন্টাম পেয়ে যেতে খুব বেশি সময় লাগলো না। যে মেহেদী হাসানকে প্রথম ওভারেই মেডেন উপহার দিয়েছিলেন, ম্যাচের ৫ নম্বর ওভারে তার বলেই হাঁকালেন জোড়া বাউন্ডারি। তাতেই পেরিয়ে গেলেন টি20তে ৮,০০০ রানের মাইলস্টোন। মজার ব্যাপার, এই কীর্তি গড়তে তামিম খেলেছেন ২৭২ ম্যাচ। সেই হিসেবে টি20তে ৮,০০০ রান করা ব্যাটারদের মধ্যে খান সাহেব খেলেছেন এমনকি শেখর ধাওয়ান, মার্টিন গাপটিল ও এবি ডিভিলিয়ার্সের চেয়েও কম ইনিংস। তামিমের সমান ইনিংস খেলে ৮,০০০ ক্লাবে ঢুকেছিলেন কেবল অস্ট্রেলিয়ান হার্ড হিটার ক্রিস লিন। সেটা গেল বছরের ঘটনা। ৮,০০০ টি20 রান তুলেই অবশ্য তামিম থেমে যাননি। আগের ম্যাচে সিলেটের বিপক্ষে রান না পাওয়ার আক্ষেপ পুষিয়ে দিতে চাইলেন ১৬ আনা। শান্তর সাথে তামিমের ওপেনিং পার্টনারশিপটা ছিল ৪১ বলে ৮৬ রানের, যেটা দলকে এনে দেয় মজবুত এক ভিত্তি। রংপুরের বোলারদের পর্যাপ্ত চাপে ফেলে তামিম ফিরেছেন কামরুল ইসলাম রাব্বির বলে। হেলসের হাতে ক্যাচ তুলে নামের পাশে তখন ৩৪ বলে ৪০ রান। ড্যাশিং ওপেনার এক হালি বাউন্ডারি আর দুটো ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। সময়ের হাতে পোড় খাওয়া ক্রিকেটার তামিম দলকে নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছেন বিপিএল ২০২৫ লিডার বোর্ডের সেকেন্ড পজিশনে। জাতীয় দলের নির্বাচক বোর্ড সভাপতি থেকে অধিনায়ক সবাই দেশসেরা ওপেনারকে চায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন। এত ভাবনার ভিড়েও এমন চাপমুক্ত ভাবে মাঠের খেলায় দলের জন্য লড়াই করতে পারেন, অকপটে দিয়ে চলেন নেতৃত্ব। তাই তো তিনি এ তল্লাটের কলিজাওয়ালা খান নামেই পরিচিত। খালিদ জামিল, ৭১।